ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদেরই একটা রিকোয়েস্টেড ব্লগ নিয়ে। অনেক দিন দিয়েই রিকোয়েস্ট আসছিল ফ্যান ক্লিনিং ব্লগ করার জন্য। সো ফ্যানটা নোংরা হবে তবে তো আমি ব্লগ বানাবো। আমি প্রত্যেকটা ব্লগ কখনো আমার কোনো ব্লগই কখনো নাটকীয় রূপে হয় না। নাটকীয় মিনস যেটা বলতে চাইছি মানে জাস্ট ব্লগ করার জন্য তোমরা বলেছো জাস্ট একটা সাজানো গোছানো ব্লগ করলাম, তা আমি কখনোই করি না। ইভেন আমার করতে ভালোও লাগে না, জিনিসটাকে এনজয় করি না। যখন যে কাজটা করব তার উপরে ভিডিও বানাবো, ভিডিও বানানোর জন্য কাজটা করব, এটা খুব কম হয়। সো রিকোয়েস্টটা পেন্ডিং ছিল, বাট ফ্যানটা কিন্তু সত্যিই নোংরা হয়েছে। খুব বেশি না হলেও নোংরা কিন্তু হয়েছে। ফ্যানে নোংরা হলে ফ্যানের ব্লেডের সাইডগুলোতে কিন্তু একটা চটা পড়ে যায় ময়লার, আর ফ্যানের হাওয়া তখন দেখবে অনেক কমে যায়। সো আমার ফ্যানের হাওয়াও কমেছে আর ফ্যানে কিন্তু নোংরাও হয়েছে। সেই জন্য আর এখন ফ্যানটা আরো ওই জন্য ক্লিন করছি। কেন বলো তো, বাইরে বৃষ্টি পড়ছে। যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে, ওয়েদারটা একটু ঠান্ডা হয়ে গেছে, অত বেশি গরম নেই। সো এসি চালাবার দরকার পড়ছে না। আর এসি যেহেতু চালাচ্ছি না, ফ্যানের হাওয়াটা সেখানে একটু জোরে দরকার পড়ছে। সেখানে ফ্যানের হাওয়াটা গেছে কমে, যেহেতু ব্লেডে ময়লা পড়েছে। সো ভাবলাম যে চলো এইবারের সময় এসে গেছে ফ্যান ক্লিনিং ব্লগ করার। আর ফ্যান ক্লিনিং ব্লগ করতে গেলে ভীষণ ঝামেলা হয়, কারণ খোলামেলা ঘর তো নয়, ফ্যান রয়েছে একদম বিছানার ঠিক উপরে। এটা পরিষ্কার করতে গেলে আমার বিছানাটা নোংরা হয়ে যায়, সেই জন্য একটু রয়ে বসে বুঝে শুনে করি। সো আজকে আমি ফ্যানটা ক্লিন করব, সঙ্গে আজকে ঘরটা একটু ভালো করে ঝাড়বো, কারণ কালকে আমি বেডশিট তুলবো। বেডশিট আজকে তুলছি না, তাহলে একসাথে অনেক কাজ হয়ে যাবে। আজকে ধুলো ঝাড়াঝুড়ির সমস্ত কাজ করে নিচ্ছি, ফ্যান আর ঘর ঝেড়ে নেবো। বেডশিটটা কালকে তুলবো, কারণ কালকে বেডশিট তুললে তারও একটা ব্লগ বানাবো, আবার বেডশিটটা আমাকে কাচতে হবে, সব একদিনে করতে আমি পারবো না। তো চলো শুরু করছি। এই যে আমার ঘর ঝাড়ার জন্য ঝুল ঝাড়ু যেটা নিয়ে চলে এসেছি। ঘরে যে ধুলো খুব বেশি হয়েছে তা নয়, বাট যেটুকখানি হয়েছে অল্প অল্পতে যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে খাটনিটা কম হয়। আর যখনই ফ্যানটা ক্লিন করি তখনই চেষ্টা করি এটা করার। তো চলো করে নিচ্ছি আজকে তোমাদের অনেক দিনের রিকোয়েস্ট ফ্যান ক্লিনিং ব্লগ, ফ্যান ক্লিনিং ব্লগ। চলো ফ্যান ক্লিনিং ব্লগ ফাইনালি আমি আজকে করব। আর যেহেতু চাদরটা বিছানার আজকে আমি তুলবো না, সেই জন্য বিছানাটাকে খুব ভালো করে কভার করতে হবে। বিছানায় যত জিনিস ছিল তোমরা জানো, বালিশ, একটা দোহার, অনেকগুলো কুশন, সব আমি সরিয়ে দিয়েছি, নইলে ধুলো হবে। সব একদম ঘর থেকে আউট, সব কিচেনে রেখে দিয়েছি। আর এই চাদরটাকে ভালো করে আজকে বিছিয়ে দিচ্ছি। এই চাদরটা আজকে কেচে নেবো আর বেডশিটটা কালকে তুলবো, তাহলে আমার খাটনিটা একটু হলেও কমবে। একদিনে সব কাজটা সম্ভব হবে না আমার পক্ষে, আর এত ভিডিও করতেও পারবো না, কারণ মোবাইলে স্পেস নেই। আমার মোবাইলে জায়গা গেছে কমে, যেহেতু জায়গা কমে গেছে, সো অনেক অনেক ভিডিও করার টাইম যদিও বা থাকে, আমি অনেক ভিডিও করতে পারি না, কারণ মোবাইলে স্টোরেজ কমে গেছে, মোবাইলটা পুরনো হয়ে গেছে। একটা ফোন কেনার আছে, কিন্তু পয়সার অভাব। এখন একটা দেখো, নর্মালি অনেক ফোন হয়, বাট একটা ভালো মানের ফোন কিনতে গেলে এখন অ্যাটলিস্ট 40,000 ধরে রাখো। ভিডিও করার জন্য ভালো ফোন, ক্যামেরা কোয়ালিটি ভালো হতে হবে, স্টোরেজ বেশি হতে হবে, যেটা আমাদের দরকার পড়ে। এমনিতে তো 25,000-এ ভালো ফোন চলেই আসে, 20-25-এ নর্মাল ইউজের জন্য স্মার্টফোন। সো দেখছি কবে একটা ফোন কেনা হয়, বাট ফোনটা খুব দরকার, খুব খুব দরকার, শুধুমাত্র এই ভিডিও করার জন্য। চলো ফ্যানটা তো পরে ক্লিন করছি, আগে আমি দেওয়ালটা একটু পরিষ্কার করে নিই। দেখো কি করছি, মোটামুটি পরিষ্কারই আছে। আর তোমরা ভীষণ বলো না সোয়েটিং ব্লগ, সোয়েটিং ব্লগ, তো আজকে পাবে সোয়েটিং ব্লগ, কারণ ফ্যান বন্ধ, পর্দা বন্ধ। পর্দা না লাগালে ভিডিও করা যাবে না। এদিক দিয়ে লোকজন যাওয়া আসা করে, পুরো ঘরে আমি কি করছি, কেমন করে কাপড় পরে আছি না আছি, সবটা দেখা যায়। ঠিক আছে, চলো শুরু করছি। যেহেতু ঘরের কালারটা বাড়িওয়ালা কালার করেছে, দেখো না এমন একটা কালার করেছে, খুবই লাইট কালার। আর ঘরে যখনই ধুলো হয় না, চট করে বোঝা যায়। একটু একটু ঝুল হলেই আমি আমার নজরে পড়ে, সেটা এত বেশি লাইট কালার। এটা যদি একটু ডার্ক কালার হতো, ধুলো হলে ধরা যেত না, বাট এখানে আমি খুব ভালো মতন বুঝতে পারি, ওই জন্যে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিই, কারণ অল্প 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 নোংরাতে পরিষ্কার করাটা ইজি।
একদিনকে এই লাইটগুলোকে পরিষ্কার করতে হবে, উঠে ভালো করে কাপড় দিয়ে পুছতে হবে। আজকে আর করছি না, আর অন্য সময় করব। এসিটাকেও মুছে দেবো আজকে। আর এই সমস্ত ব্লগ করতে গেলে একটু অসুবিধা হয়, ক্যামেরাটা ঠিক সেট করতে পারি না আমি। অনেক সময় হয়েছে যে আমাকে ভালো করে দেখাই যায়নি, তোমরা আবার সেটা কমেন্ট করেছো যে মোবাইল ক্যামেরাটা এভাবে মোবাইলটাকে লম্বা করে রাখো, কিন্তু ইউটিউবে এরকম ভাবে ভিডিও হয় না, ওইভাবে শর্টস হয়। এইভাবে দেখো এখন যেমন আছে ঠিক এইভাবে রেখেই ভিডিও বানাতে হয়, একটা নিয়ম আছে তো। ও মা, আমার এই হাতে ব্যথা, এর জন্য এত রেস্ট্রিকশন হয়ে গেছে, আমি অনেক কাজ করতে পারি না, খুব বিরক্তিকর। চলো, মোটামুটি হয়ে গেছে। অত মোটা 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 ধুলো ঝরে পড়বে সেরকম ধুলো আমার ঘরে কখনোই পাবে না, কারণ আমি একটু নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করি। যখনই সময় পাই, রোজ রোজ হয় না, বাট যখনই সময় পাই আমি এই কাজগুলো করি। কেউ ক্যামেরাটা ধরে থাকলে ভিডিও শুটটা খুব ভালো মতন হয়, বাট কে ধরবে? আমার ঘরে তো এখানে কেউ নেই।